Maybe you're a rider and you might have one or two helmet like this and this. But the question is, how often you're taking care of your helmet? And it doesn't matter your helmet is cheap or expensive. But আপনি যদি আপনার হেলমেটের টেক কেয়ার না করে থাকেন তাহলে এরকম খারাপ স্মেল আসতে পারে। আর এই স্মেল আপনার স্কিন, আপনার হেয়ার অ্যান্ড ওভারঅল একটা ব্যাড এক্সপ্রেশন দিবে আপনার রাইডিং এর মধ্যে। তো অবশ্যই আপনাকে আপনার হেলমেটের যত্ন নিতে হবে। আর আজকের টপিকটা হচ্ছে এইটাই, কিভাবে আপনি আপনার হেলমেটের যত্ন নিতে পারেন। হ্যালো গাইস, দিস ইজ শোয়েব খান উচ্ছ্বাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছেন আমার দুইটা হেলমেট, একটা হচ্ছে হেলমেট অ্যান্ড আরেকটা স্টিল বার্ডের হেলমেট। অ্যান্ড স্টিল বার্ডের হেলমেটটার অনেক বয়স হয়ে গেছে, বাট স্টিল ইট ওয়ার্কস রাইট। অ্যান্ড এই জন্য এটাকে আমি ঠিক মতো একটু ওয়াশ করব প্লাস হচ্ছে এটা পলিশ করব। So let's go. There are lots of ways to clean your helmet, but first of all সবচেয়ে ইজি সেটা হচ্ছে প্রথমে আপনাকে যদি আপনার হেলমেটে রিমুভেবল প্যাডিং থাকে, সো সব প্যাডিংগুলো একটা একটা করে খুলতে হবে। অ্যান্ড খোলার পরে যেটা করতে হবে, এই প্যাডিংগুলোকে আমাদের হালকা গরম পানি দিয়ে অ্যান্ড ডিটারজেন্ট না ইউজ করলে সবচেয়ে ভালো হয় যদি আমরা বেবি শ্যাম্পু যেটা আছে অথবা বডি জেল যেটাকে বলে, সেই বডি জেল আমরা ইউজ করে এটাকে হালকা কুসুম গরম পানিতে ভিজায় রাখবো। তার আগে আমরা হচ্ছে এই হেলমেটটার উপরে একটু ফোম দিয়ে ওয়াশ করে নেব। অ্যাজ ইউ ক্যান সি হেলমেটটা কিন্তু প্রচুর ডার্টি অ্যান্ড চারিদিক দিয়ে ময়লা ধুলা, ভিতরের অবস্থা খারাপ, কারণ ভিতরের অবস্থা দেখায় আপনাদের। সো এইটার উপরে আমি আগে ফোম দিব অ্যান্ড ফোম দেওয়ার পরে মাইক্রোফাইবার দিয়ে এটাকে আমি ক্লিন করব। সো লেটস গো। ফোমটা দেওয়ার আগে ফার্স্টে একটু শেক করে নিতে হবে অ্যান্ড দেন অ্যাজ ইউ ক্যান সি ফোম দেওয়া হয়ে গেল উপরের সাইডে। দেন আমরা হালকা একটু প্রেসার দিয়ে এটাকে রাব করার চেষ্টা করব। It's very simple, very simple. বাইরের সাইডটা আমাদের ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটার যে ভাইজরটা আছে, ভাইজরটা খোলার চেষ্টা করব অ্যান্ড ভাইজরটা খুলে ভাইজরটা আলাদাভাবে ক্লিন করার ট্রাই করব। বাট এটার ভাইজর আমি কখনো এর আগে খুলি নাই, সো আই ডোন্ট নো এটার ভাইজরটা আসলে কিভাবে খুলে। লেট মি চেক। খুলে যা বাবা, খুলে যা। বাট এটার ভাইজর খুলতে গিয়ে যদি এটা ভেঙে থাকে, আউচ, খুলছে। খুলতে পারছি। এখন ভাইজরটার উপরে আমি আলাদাভাবে ফোম দিয়ে মুছে ফেলব। আপনাদের কাছে যদি ফোম না থাকে তাহলে সুন্দরভাবে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন, বাট পানি দিয়ে ওয়াশ করার পরে টিস্যু দিয়ে আলতো করে মুছতে হবে, কারণ এই ভাইজরগুলোর উপরে খুব সহজেই স্ক্র্যাচ পড়ে যায়। যেহেতু এই ভাইজরগুলো একটু কম দামি, সো স্ক্র্যাচটা অনেক ইজিলি পড়ে এই ভাইজরগুলোতে স্পেসিফিকভাবে। একদম ক্লিন হয়ে গেছে সুন্দরভাবে। অ্যান্ড এইটা লাগানোর আগে আমি এটার ভিতরের অংশে একটু ফোম অ্যাপ্লাই করব। এই ফোমটা আপনার দুইটা কাজ করবে। একটা হচ্ছে হেলমেটের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলোর কারণে আপনার হেলমেটের ভিতরে গন্ধ হয়, এই হেলমেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলা, এটা হচ্ছে এই ফোমটা মেরে ফেলবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে পরিষ্কার করবে, এটা তো আছেই। ফোম দিয়ে হেলমেট ক্লিন করা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, বাট নট সো ইফেক্টিভ। কারণ সবচেয়ে ভালো হয় যদি প্যাডিংগুলা আপনার গরম পানি দিয়ে
কোনো ডিটারজেন্ট বা সাবান দিয়ে যদি আপনি ধুইতে পারেন, তাহলে হচ্ছে এটার ভিতর থেকে যত ময়লা আছে সব বের হয়ে যাবে। বাট দিস প্যাডিংস কুড বি ওয়াশড বাই দিস ফোম, বাট ওটা বেশি একটা ইফেক্টিভ হবে না। হ্যাঁ, জার্মস মারা যাবে, বাট ময়লাগুলো কিন্তু স্টিল থেকে যাবে এই প্যাডিংসগুলোর মধ্যে। সো ইউ ক্যান ওয়াশ দ্য হেলমেট উইথ দিস ফোম, বাট এই প্যাডিংগুলো ওয়াশ করতে অবশ্যই আপনাকে ভালো করে ডিটারজেন্ট দিয়ে পানি দিয়ে ধুইতে হবে। এখন আমি আমার এই কার্বনের হেলমেটটা ক্লিন করব। আর কার্বনের হেলমেটটা যেহেতু নতুনই আছে, সো প্যাডিংগুলো ক্লিন করার আমার দরকার নেই। সো আউটসাইডে হালকা একটু ফোম অ্যাপ্লাই করব, দেন মুছে ফেলবো। সো ফার্স্ট অফ অল ফোমটা সেমভাবে একটু শেক করে অল্প 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 করে দিয়ে দিব। ভাইজরও আমার এটা ক্লিন করার দরকার নেই, ভাইজরটা অনেক সুন্দর ক্লিন আছে। সো জাস্ট উপরের অংশে অ্যাপ্লাই করে দেবো। তাই ফোমটার যে এত সুন্দর একটা সুদিং স্মেল, জোস লাগে। অ্যাপ্লাই করার সাথে সাথে মনে হয় যে জিনিসটা নতুন। দ্যাটস ইট, প্রপারলি ক্লিনড হেলমেট। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশি রাইডার আছে তারা ম্যাক্সিমামই এই হেলমেটের উপর এত বেশি একটা অ্যাটেনশন দেই না। কারণ হচ্ছে যে চিন্তা করি যে এই 2-3 হাজার টাকা দিয়ে হেলমেট কিনছি, অ্যান্ড কয়েকদিন পরবো অ্যান্ড দেন ফালাই দেবো, আবার চেঞ্জ করব। এটা আসলে ঠিক না। কারণ হচ্ছে হেলমেটটা হচ্ছে আমাদের রাইডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ এটা আমাদের মাথায় থাকে, এটা আমাদের হেয়ারের সাথে, আমাদের স্কিনের সাথে কানেক্টেড থাকে। সো এটা আমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি সেফটি দেয়। সো আমাদেরকে অলওয়েজ রাইড করার সময় এই হেলমেটের যত্ন নিতে হবে। অ্যান্ড আমরা যেমন বাইকের যত্ন নেই, তেমনই আমাদের হেলমেটের যত্ন নেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর হেলমেটের যত্নের ক্ষেত্রে প্রথমেই আসে হচ্ছে হেলমেট ওয়াশ। অ্যান্ড কতদিন পর পর আপনি আসলে এই হেলমেটটা ওয়াশ করবেন বা প্যাডিংগুলো ওয়াশ করবেন? আমার কাছে মনে হয় যে প্রত্যেক মাসে একবার করে ওয়াশ করা ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমাদের দেশে যেহেতু হিউমিডিটি অনেক বেশি অ্যান্ড গরম অনেক বেশি পড়ে, আমরা অনেক সোয়েরিং করি। সো আমাদের হেলমেটের যে প্যাডিংগুলো অনেক তাড়াতাড়ি ব্যাকটেরিয়াতে পূর্ণ হয়ে যায় অ্যান্ড গন্ধ হয়ে যায়, ফাঙ্গাস পড়ে। সো আর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি, হেলমেটটা পরে বাসায় আসার পরে হেলমেটটা রেখে দেই কোনো এক জায়গায়, ওয়ার্ড্রোপের উপরে বা টেবিলের উপরে রেখে দিই। হ্যাঁ, সো এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে ঘামটা শুকায় যেতে পারে না প্রপারলি। দ্যাটস ওয়াই সেখান থেকে আরও ফাঙ্গাসের সৃষ্টি হয়, অ্যান্ড যেটার কারণে অনেক বেশি গন্ধ হয়, স্টিকি স্মেল হয়। সো আমরা যেটা করতে পারি, এই হেলমেট ওয়াশের পাশাপাশি আমরা প্রত্যেক দিন মানে যদি সময় পাই তাহলে হচ্ছে হেলমেটটাকে একটু রোদে শুকা দিব। এতে করে কী হবে, ভিতরে যে ব্যাকটেরিয়া আছে সেটা কিছুটা হলেও মানে মরে যাবে। আর প্রত্যেক মাসে একবার অথবা 2বার করে আমরা হেলমেটটা ক্লিন করতে পারি, অ্যান্ড ক্লিনের বলতে হচ্ছে ওয়াশ করতে পারি, আজকে যেভাবে দেখালাম। সো গাইস, আমার এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে অ্যান্ড যদি পছন্দ করে থাকেন আমার ভিডিওটাতে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আর যদি পুরাতন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অ্যাজ অলওয়েজ, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। তারা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।